শুভ সকাল বন্ধুরা, অনেক দিন পরে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদের সকালে কোনো বাসি কাজকর্ম না দেখেই সোজা চলে এসেছি ছাদের পরে এসে এই যে এখন তুলে নেব গাছ থেকে ভেন্ডি। এই যে এখন ভেন্ডি তুলে নিচ্ছি। আর তোমরা তো সকলেই জানো অনেক রকমের গাছ লাগিয়েছি ছাদে, তার মধ্যে এই যে সবথেকে সুন্দর ভেন্ডি গাছ। ভেন্ডি প্রায় দিন আমাকে কিন্তু রোজ দুটো একটা দিতে থাকে। মোটামুটি আমার এবছরে ভেন্ডি আমি কিনে খাইনি। আর এইদিকে এই যে লঙ্কাও কিন্তু খুব সুন্দর হয়েছে, তুলে নিচ্ছি গাছ থেকে লঙ্কা। আর কয়েকটা নেব উচ্ছে পেরে, আর তার সঙ্গে না গাছে পেঁপে হয়েছে, পেঁপে পেরে নেব। সেটা গাছ লাগানোর পরে যদি ভালো ফল দেয়, গাছের চেহারা যদি সুন্দর থাকে, নিজের মনটাও কিন্তু খুব সুন্দর লাগে, ভালো লাগে যে আমি গাছ লাগিয়েছি, কত সুন্দর ফল দিয়েছে, ফুল হচ্ছে, গাছগুলো তরতাজা আছে। ছাদের থেকে সবজিপাতি পেরে নিয়ে নিচেই চলে আসলাম। দেখো কয়েকটা ভেন্ডি তুলে নিয়েছি, পেঁপে তুলে নিয়েছি, কাঁচা লঙ্কা আর তুলে নিয়েছি উচ্ছে। এইগুলো কি তুলে নিয়ে এই যে কয়েকটা ছিল ঘরে পান্তা ভাত তো সেইভাবে খাওয়া হয় না। মেয়ে বলছিল মা আমাদের একটু ভাত ভাজা করো, হলুদ করে খেতে ইচ্ছা করছে। তো এই যে একটুখানি যে ভাত ভেজে নিচ্ছি টিফিন করার জন্য। সকালে এটা দিয়েই আজকে টিফিন সেরে নেব। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি রান্না করতে তোমাদের সঙ্গে কথা বলার জন্য। এই যে পাখি মায়ের ঘরে বসে আমি কথা বলে নিচ্ছি। কেন তো পাখিমাকে এসে পড়াতে, ওখানে প্রচুর আওয়াজ হচ্ছে, ওই জন্য তো ভাবলাম তাহলে যাই আগে পাখিমার ঘর থেকে তোমাদের একটু মর্নিং জানিয়ে আসি। মর্নিং জানিয়ে আবার তোমাদের রান্না দেখাবো। আর কি রান্না করেছি দেখো। সকালবেলা তো বাসি কাজকর্ম গুছিয়ে গেছি, ছাদের থেকে পেরেছি একটা উচ্ছে হয়েছে, মাত্র একটা উচ্ছে। আর কয়েকটা ভেন্ডি পেরে নিয়েছি। আর লঙ্কা, গাছের লঙ্কা পেকে গেছে, আদা পাকা লঙ্কা পেরে নিলাম। আর গাছ থেকে নিলাম পেঁপে পেরে। সমস্ত কিছু তোমাদের তো দেখানো যায় না, কারণ আমার নিজেকে তো ভিডিও ধরতে হয়। ওই এক হাত দিয়ে ভিডিও ধরে আর এক হাত দিয়ে কাজ করা খুব একটা সম্ভব না। তো তার জন্য দেখলাম আগে আমি নিজে পেরে নিই, তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করবো গাছ থেকে কি পারলাম। তো এই হচ্ছে সুবিধা। তো পাখিমার পিসিমণিকে বলছিলাম আজকে যে বাড়িতে যদি কয়েকটা গাছ থাকে না, মানে আমার প্রয়োজন মিটায়। বাড়িটা করবো কি করব কিছু বুঝতে পারছি না। আর ঘরে আনা ছিল সমুদ্রের ভায়া মাছ ছিল। তো মাছ ঘরে থাকলে যে কোনো একটা কিছু দিয়ে কিন্তু রান্না করে নেওয়া যায়, ঠিক আছে। তো যাই হোক, অল্প কটা সমুদ্রের মায়া ছিল, গাছ থেকে পেঁপে পারলাম। আর কি পেরেছি সেগুলো তোমরা দেখেছো, আর আমার বলার দরকার নেই। এই সমস্ত দিয়ে একটু মানিয়ে গুছিয়ে রান্না করে নিলাম, মানে রান্না করছি। চলো রান্না যায়। আর প্রচুর গরম কিন্তু দেখো, আবার গরমের জন্য মানে কোনো কাজই করতে পারছি না ঠিকঠাক করে। এখন যাব রান্না, তো প্রায় চলো। রান্নাবাড়া করে নিলাম, করে নিয়ে রান্না করতে যে সমস্ত এঁঠো বাসন কাসন হয়েছে সে সমস্ত আবার কলপাড়ে নিয়ে চলে এসে এখন মেজে ঘষে নিচ্ছি থালা বাসন। তারপরে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে নিজেও স্নান করে মেয়েকে নিয়ে যাব স্কুলে। চলো ঝটাপট কাজটা গুছিয়ে নিই। দেখো পাখিমাকে গুছিয়ে দিয়েছি, আর স্কুলে যাওয়ার জন্য এত ব্যতিব্যস্ত হয়েছে, আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না। তো বন্ধুরা চলে আসলাম এই যে সমস্ত মানে দুপুরকার কাজ বাস সেরে তোমাদের সামনে। তো এখন যাবো পাখিমাকে নিয়ে স্কুলে। পাখিমা ব্যাগ নেব, তালাটা কোথায় রেখেছি, তালাটা চলো আগে তালাটা দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। নইলে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ, আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা। এই যে এই জোর মতো নেমে গেছে, এবার হয়তো জোরে হবে, জানি না। বাজারঘাট যাওয়া হয়তো বন্ধ হয়ে যাবে, দেখেছো। বৃষ্টি শুরু। এইখানে আয় বাবা। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে। আর আমি এইমাত্র এসেছি বাজার করে। আর কি বাজার করেছি চলো, তোমাদের তো সারাদিন কোনো, তাহলে আজকে বাজারটা সুন্দর করে তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, আর আজকে দেখো বাজার থেকে তোমাদের কি বলবো, বাজার থেকে আনার পথে কিন্তু একদমই ধরেনি কিছু। খুব কষ্ট হয়েছে জানো তো আনতে, মানে দুটো ব্যাগ নিলে ঠিকঠাক করে নিয়ে আসা যেত। চলো দেখাই। আর এদিকে চলো ফার্স্ট টাইম আগে
এটা এস্টোর সঙ্গে মিশাবো না। এখানে আছে নকুলদানা আর 2 প্যাকেট ধূপকাঠি আছে, এই যে দেখো ধূপকাঠি আর নকুলদানা আছে ভেতরে, ঠিক আছে। এগুলো আলাদা করে রাখি। আর ভিতরে আর তেমন কিছু নেই আমার পার্স ব্যাগের মধ্যে, এই পার্সটা সেই সমস্ত দিয়ে, ঠিক আছে। চলো কি কি এনেছি বাজার থেকে দেখাই। এদিকে আয় বাবা, এদা এই যা, দাদারে দিলি না তো, দাদাকে দিলি না তো। দেখো বন্ধুরা 2 প্যাকেট এনেছি নিমকি, দেখো। হ্যাঁ কি কথা বলবা, এইভাবে কি দেখানো যায়? দেখো আম আছে আর মৌসুম লেবু আছে। তুমি আসলে না বাবা এখানে, দেখো এখানে আছে লতি, কচুর লতি। আমার হাত লেগে যাচ্ছে মোবাইলটা ধরে রাখতে, জানিস। এখানে আছে দেখো, চলো আগে তো আগেই দেখিয়েছি, এই যে কচুর লতি এনেছি। বাজারে তো একদম ঠিক মতো কিছুই পাওয়া যায় না, ঠিক আছে। আর এখানে এনেছে দেখো নালের দাম আগের থেকে একটু কমেছে, একটুখানি কমেছে। এত বড় নাল, হ্যাঁ বড়, এখন জল না। এখানে যে ঠাম্মার প্রাণ আছে, ঠিক আছে। এই দেখো এখানে আছে 2 পদ মাছ, এই দেখো এখানে আছে চিংড়ি মাছ, এখানে আছে, ঠিক আছে। এখানে ইলিশ বড় একটা নিয়েছিলাম, আর একটা তেলাপোয়া, এটা কিন্তু কেটে আনা হয়নি। এই দেখো এটা 500 550 ওজন হয়েছে। এই দেখো শাক, এই যে কি শাক বলে এটা, কুলেখাড়া শাক। কুলেখাড়া পাখিমা জানে না নাম, ওকে জিজ্ঞাসা করছেন। এখানে আছে এই যে খাবার না, ওরে বাবা রে বাবা, খাবার খাবার। কচুর গাঠি, আমি মুই কচু বলি। দেখো এটা ছোট আর এটা বড়, দেখো 30 টাকা আঠি আনা আছে কচুর গাঠি। দেখো 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 কত জিনিস, কিচ্ছু এখন বলতে হবে না। এখানে আছে উচ্ছে বন্ধুরা, উচ্ছে রাখবো এখানে। কত জিনিস এনেছি, তোমাদের একটা একটা করে ধরে দেখানো হলো। কি করব, কিচ্ছু করার নেই। এইভাবেই ভয়েস দিতে গেলে ভীষণ সমস্যা হয়, জানো তো। তো এই যে বাজার, আজকেরই বাজার। এই যে ব্যাগে আছে উচ্ছে আলু, এই দেখো। তো এখন মাছগুলো কেটে ধুয়ে যেটা রান্না করব সেটা বাইরে রাখা হবে, আর যেটা রান্না করবো না সেটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। চলো। শুভরাত্রি বন্ধুরা, চলে আসলাম এই যে রান্না করা সেরে নিয়ে তোমাদের সামনে। তো কি কি রান্না করেছি চলো এক ঝলক দেখিয়ে দিই। তো কোনো কাজকর্মই শেয়ার করা হয়নি, রান্না করেই এসেছি তোমাদের সামনে, ঠিক আছে। চলো কি কি রান্না করেছি দেখাই। এই যে এখানে আছে দেখো শাপলা ভাজি, লঙ্কা ভাজি, এটা করেছি রসুন দিয়ে, ঠিক আছে। রসুন দিয়ে ভাজি করেছি। আর এখানে করে নিয়েছি দেখো কচুর লতির তরকারি মাছ দিয়ে। হ্যাঁ দাঁড়াও, দেখা যাচ্ছে না, ভালো বোঝা যাচ্ছে না অন্ধকারে। তো দাঁড়াও, কি করে দেখাই বলো তো, কি করে দেখাই বলো তো। ওই দেখো সব নিচে চলে গেছে, মাছ টাছ ঢেকে আছে। চিংড়ি মাছ আজকে রান্না করা হয়নি। এই যে এখানে গরম আছে, তুমি এখানে এসো না, আমি এখনই তোমার জন্য ভাত বেড়ে মাখিয়ে খাইয়ে দেবো। মাছ দিয়ে টক টক করে খাওয়া, ঠিক আছে। ঠিক আছে তো, গরম লাগছে গো বাবা। মাছ খাওয়া না মানে তাহলে কি খাওয়া তুমি? কি কথাবার্তা বলো তুমি, মাছ খাবা না? আলু সিদ্ধ তো দিতে মনে নেই বাবা। 2 পদ রান্না করো, রাত্রেবেলা 2 পদ রান্না করি। লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দেখে তো ওর ভালো লাগে আলু সিদ্ধ। আর খাবে ডিম, ডিম ছাড়া কিছু খায়, ডিম একটু মাংস খায়। তো দেখো ডিম আলু মাখা, তো ডিম আলু মাখা এই সমস্তই ও পছন্দ করে। তো আমাদের আবার মাছ ছাড়ার তরকারি চলবে না, ঠিক আছে। কি আর করবো বলো, সবজি তো খাওয়াতে হবে, সবজি খাওয়ানো শেখাতে হবে ওকে। সবজি না খেলে তো আমার শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। হ্যাঁ আসছি। তো বন্ধুরা তো আজকের ভিডিওটি এই রান্না ঘরে বসেই শেষ করছে। এখনও খাওয়া দাওয়া বা বিছানা করা অন্যান্য কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভীষণ গরম লাগছে। আর ভেবেছি এবার থেকে ভিডিওগুলো একদম ছোটো ছোটো করে ছাড়া হবে, ঠিক আছে। আগে তো দেওয়া হতো 10 মিনিট, 11 মিনিট, 12 মিনিট বা 9 মিনিট এরকম দেওয়া হতো। এবার মানে 10-এর নিচে রাখার চেষ্টা করবো, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখাচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।